मासिक धर्म में होता है तो लोग अछूत मानते हैं, लेकिन नहीं, वही माँ है कि 3 दिन के लिए रसवाला होती है और धूमधाम से पूजा किया जाता है, साधना किया जाता है। जय माता दी, जय माता दी, जय माता दी, जय माता दी। জয় মা কামাখ্যা নিয়েছে তারা এখানে ফাটাচ্ছে, দেখতেই পাচ্ছ জয় মা কামাখ্যার নাম নিয়ে। আজকে তোমাদের নিয়ে এসেছি আসামের কামাখ্যা। তন্ত্র ও মায়াবী সাধনার এক আলাদা রহস্যময় দুনিয়া। কামাখ্যা মন্দির গুয়াহাটির নীলাচল পাহাড়ে অবস্থিত। হিন্দু ধর্মের 51 শক্তিপীঠের মধ্যে একটি অন্যতম শক্তিপীঠ। জয় মা কামাখ্যা মায়ের জয়। কামাখ্যা মায়ের জয়। আমি কিন্তু এই মুহূর্তে 51 সতীপীঠের এটা অন্যতম সতীপীঠ কামাখ্যা সতীপীঠে এসেছি। অম্বুবাচী মেলা উপলক্ষে অন্তিম লগ্নে চলে এসেছি, তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার এই ভিডিওতে মন্দির প্রাঙ্গণের যে সমস্ত খুঁটিনাটি তথ্য, মন্দিরের মেলা কবে থেকে হচ্ছে, মন্দির কবে বন্ধ হচ্ছে বা কতদূর কি প্রস্তুতি পর্ব হয়ে এসেছে, একদম অন্তিম লগ্নে সমস্ত ডিটেলস আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার এই ভিডিওতে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। সকলে আমার সঙ্গে একবার বলো জয় কামাখ্যা দেবীর জয়। মন্দিরের সামনে কিন্তু এখানে রয়েছে বেশ কিছু ডালার দোকান। তোমরা কিন্তু কামাখ্যা মায়ের মন্দিরে পুজো দিতে গেলে এখান থেকে ফুল বা পুজো সামগ্রী, পাতা বা এই সমস্ত কিছু বা এই শাড়ি রয়েছে, এগুলো কিন্তু তোমরা এই সমস্ত দোকান থেকে কিনে মায়ের কাছে পুজো দিতে পারো। দাদা এখানে ডালা কত থেকে শুরু হচ্ছে? তোমাদের কথা, যত টাকা নিবে তোমাদের কথা। সর্বনিম্ন তোমাদের কথা, তুমি 10 টাকার একটা ধূপকাঠি নিতে পারবে, তোমাদের কথা। আচ্ছা আচ্ছা, মানে 10 টাকা থেকে তোমাদের কথা, যত টাকা নিবা তোমাদের কথা এটা। আচ্ছা আচ্ছা, তুমি 100 টাকা নাও, 50 টাকা নাও, 250 টাকা, 200 টাকা, 300, 500, তোমার যত টাকা নিয়ে আসছে তত টাকা দিতে পারবে, তোমাদের কথা এটা। আর পুজো দেওয়ার পাঞ্জার ব্যবস্থা আছে নাকি? এটা মন্দিরের ভিতরে পাবো পান। আচ্ছা, ওগুলো বাইরে কোনো ব্যবস্থা নেই? ওটা বাইরে আমার দোকানের ব্যবস্থা নেই, ওখানে ভিতরে পাবো সব। আচ্ছা আচ্ছা, যাক। মন্দির তাহলে বন্ধ হচ্ছে কবে থেকে? মন্দির 22 তারিখে রাত্রিবেলা বন্ধ হবে। 200 টাকা। আচ্ছা, মন্দির বন্ধ হচ্ছে কবে থেকে একটু বলো। 22 তারিখে রাত্রিবেলা বন্ধ হচ্ছে, আর খুলছে কবে? 26 তারিখে সকালে। আচ্ছা, তোমার মেলার সময় সকাল 6টার সময় লোক আসবে, আর বিকালে 6টার সময় লোক আসা বন্ধ করে দেবে। না, গাড়ি ঘোড়া আসা বন্ধ? কালকার দিকে আজকে 12টার সময় গাড়ি বন্ধ হয়ে যায়। আচ্ছা 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 আচ্ছা, যাক। তোমরা কিন্তু এই দাদার দোকান থেকে মালা, ফুল টুল সমস্ত কিছু কিনতে পারো, পুজো সামগ্রী জিনিসপত্র কিনে পুজো দিতে পারো। ঠিক আছে দাদা, ধন্যবাদ। মায়ানগরী কামাখ্যা মন্দির তন্ত্র সাধনার প্রধান কেন্দ্র হিসাবে পরিচিতি লাভ করেছে। এই রাস্তা দিয়ে এসে একদম মন্দির সামনে রয়েছে ডালার দোকান। তোমরা এখান থেকে পুজো সামগ্রী জিনিস কিনে ঠিক এই যে উল্টো দিকে মন্দিরের রাস্তা, এই রাস্তা দিয়ে কিন্তু তোমরা ভেতরে প্রবেশ করবে। রাস্তা দিয়ে ওপরে উঠে কিন্তু মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি, যত যাচ্ছি তত ভিড়। আজকে লাস্ট মন্দির খোলা, পুজো দেওয়ার পালা আজকেই লাস্ট। পুজো দেওয়ার জন্য কালকে থেকে মানে 22 তারিখ থেকে আবার কিন্তু বন্ধ থাকবে 26 তারিখ পর্যন্ত, ঠিক আছে? আর একদম মন্দিরের আগে পর্যন্ত কিন্তু অনেক দোকান রয়েছে, তোমরা এখান থেকে কেনাকাটা করতেই পারো। আর এই হচ্ছে এন্ট্রান্স, প্রবেশ পথ। এদিকে কিন্তু অনেক দোকান রয়েছে, এদিকে অনেক দোকান রয়েছে চারিদিকে। আর এই হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার, ঠিক আছে? দিস আর স্পেশাল, মানে এটা কিন্তু ভিআইপি লাইন, 501 টাকা টিকিট কেটে এই রাস্তা দিয়ে প্রবেশ করতে হবে। আপনাদেরকে একটু দেখে দিচ্ছি দিস স্পেশাল অনলাইন টিকিট। মন্দিরের একদম সামনেই ডান দিকে এই দোকানটায় কিন্তু ব্যাগ রাখার ব্যবস্থা রয়েছে। আমরা কিন্তু 5 জনা রয়েছি, 5 জনার ব্যাগ কিন্তু আমরা এখানে রেখে দিলাম। আর তোমরা কিন্তু পুজোর যে সামগ্রী জিনিসপত্র পাওয়া যায়, ডালা, ফুল, মালা, প্রসাদ সমস্ত কিছু কিন্তু এখান থেকে নিয়ে তোমরা পুজো দিতে পারো। আর এখানে কিন্তু আমরা ব্যাগ রেখে দিলাম। এই হচ্ছে আমাদের 5 জনার 5টা ব্যাগ এখানে রাখা রয়েছে, ঠিক আছে? যাক, ব্যাগের জন্য এক্সট্রা 20 টাকা দেবো, তাও কোনো অসুবিধা নেই, কিন্তু ব্যাগটা সেফ থাকলো এখানে। এবার আমরা মন্দিরে প্রবেশ করব, মন্দির দর্শন করব, সমস্ত কিছু তথ্য শেয়ার করবো তোমাদের সঙ্গে। চলো ভেতরে প্রবেশ করি। এই হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার, মেন গেট, ঠিক আছে? জয় মা কামাখ্যা মায়ের জয়। আসামের গুয়াহাটি শহরের নীলাচল পাহাড়ে অবস্থিত 51 সতীপীঠের এক অন্যতম সতীপীঠ দেবী কামাখ্যা মন্দির। এই স্থানে মায়ের জনি পড়েছিল, তাই এটি একটি খুবই জাগ্রত মন্দির। বিভৎস লেভেলের ভিড় কিন্তু আজকে রয়েছে। আর এখানে কিন্তু
সবাই মনে প্রাণে ভক্তি থেকে মায়ের এখানে পুজো দিতে এসছে। বিভৎস লেভেলের ভিড় দেখতে পাচ্ছ, চারিদিকটা তোমাদের একবার যদি শেয়ার করি, চারিদিকটা যদি একবার তোমরা যদি দেখো, বিভৎস লেভেলের কিন্তু ভিড় এখানে রয়েছে, ঠিক আছে। আমি কিন্তু অম্বুবাচী মেলায় ঘুরতে এসে মন্দিরের কাছে চলে এসেছি। গর্ভগৃহে তো প্রবেশ করা যাবে না, প্রচুর ভিড় রয়েছে। দেখো এখানে প্রচুর ভিড় কিন্তু রয়েছে। মন্দিরের পাশেই কিন্তু এখানে সিদ্ধিদাতা গণেশের মূর্তি রয়েছে, এখানে পাথরে খোদাই করা দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু সকল ভক্তদের মনের আশা পূরণের জন্য এখানে পয়সা বা টাকা কিন্তু এখানে দিয়ে যাচ্ছে বাবার কাছে, ঠিক আছে। ভগবান সকলের মনের আশা পূর্ণ করুক। সেই মনের আশা পূর্ণ করার জন্য বা মনের আশা পূরণের জন্য কিন্তু এখানে প্রতিনিয়ত প্রচুর ভক্ত কিন্তু ঢল এখানে আছেই। তো মহাপ্রভুর জায়গার ছেলে, আমি নিতাইয়ের জায়গার ছেলে। কামাখ্যা মন্দিরে ঘুরতে এসে এই এক মহারাজ মানে স্বামীজির সঙ্গে দেখা হলো। হচ্ছে আপনার বাড়ি কোথায় বলুন? আমার বাড়ি মালাডাং। মালাডাং মানে বীরভূমে? বীরভূমে মালাডাং, মানে সিউড়ি বেল্ট। আর আমার বাড়ি নবদ্বীপ, পাশাপাশি দুজনার বাড়ি। এখানে এসে পরিচয় হলো। এখানে আপনি প্রত্যেক বছর আসেন? হ্যাঁ, প্রত্যেক বছর। আপনি এখানে কোন আখড়ায় থাকেন? আমি আগ্রায় গণেশ মন্দিরে থাকি। গণেশ মন্দিরে থাকেন? পান্ডাও দেওয়ালয় ঘাট, গণেশ মন্দির। আচ্ছা আচ্ছা, দেখ আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন, খুব ভালো লাগলো, পরিচয় হয়। জয় মা কামাখ্যা। জয় মা কামাখ্যা। জয় মা হর হর মহাদেব। হর হর মহাদেব। বাহ, ভালো থাকবে। হ্যাঁ, ভালো থাকবে। দেখো কোথা থেকে এসছেন আপনারা? কোথা থেকে এসছেন? কুচবিহার। কুচবিহার থেকে? আচ্ছা, কুচবিহার। যাক, প্রতি বছর আসেন নাকি? প্রতি বছরে আসি দেখি তো। আচ্ছা, 17 বার হলো। 17 বার? মানে 17 বছর ধরে ইনারা আসছে আর আমরাই প্রথম। মানে আমরা ঘাবড়ে যাচ্ছি। ইনারা বহু বছর এসছে, ইনাদের কোনো ব্যাপারই না, সব জানা আছে এখানে। স্যার আমরা 17 বছর যাক, সকলে একবার বলেন জয় মা কামাখ্যা। জয় মা কামাখ্যা, মায়ের জয়। জয় হো মায়ের জয় হোক। জয় মা কামাখ্যা। জয় মা কামাখ্যা দেবীর জয়। জয়। এখানে কিন্তু প্রচুর পরিমাণে লাইনে ভিড় কিন্তু রয়েছে। পৌরাণিক কাহিনী অনুযায়ী, কালিকা পুরাণ ও অনন্য হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী, দেবী সতী যখন দেহত্যাগ করেন তখন ভগবান শিব তার মৃতদেহ কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করে। পৃথিবী ধ্বংসের হাত থেকে বাঁচাতে ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ 51টি খণ্ডে বিভক্ত করেন। নীলাচল পাহাড়ে দেবীর গর্ভ বা যোনি পতিত হয় এবং এটি মহাশক্তিপীঠে পরিণত হয়। কামাখ্যা মন্দিরের সবথেকে বড় আকর্ষণ হলো বার্ষিক অম্বুবাচী মেলা। হিন্দু বিশ্বাস অনুযায়ী এই সময় দেবী ঋতুময়ী হন এবং এই কারণে মন্দিরের দরজা 3 দিন বন্ধ থাকে। এই সময়কে কেন্দ্র করে দেশ বিদেশের থেকে লক্ষ লক্ষ ভক্ত ও সাধুগণ নীলাচল পাহাড়ে সমবেত হন। এখানে দেবীর কোনো মূর্তি নেই, বরং এটি একটি পাথরের ফাটল বা যোনি আকৃতি প্রকৃতির শিলা পূজিত হয়, যার ভেতর দিয়ে একটি ভূগর্ভস্থ ঝর্ণা প্রবাহিত হয়। এখানে কিন্তু বলি দেওয়ার ঘর রয়েছে, বলি দেওয়ার জায়গা। स्त्री लोग जब मासिक धर्म में होता है तो लोग अछूत मानते हैं, लेकिन नहीं, वही माँ है कि 3 दिन के लिए रसवाला होती है और धूमधाम से पूजा किया जाता है, साधना किया जाता है। और साधना करने के लिए यहाँ से देश विदेश से भी जो जंगल में साधु लोग रहते हैं, नागा साधु लोग रहते हैं, एक कुंभ से भी महाकुंभ बोला जाए तो ये त्योहार है जो कि माँ को धूमधाम से मनाया जाता है। साधना क्यों करते हैं? इधर जितने साधु लोग हैं वो अपना ऊर्जा प्राप्त करने आते हैं और जग का और समाज का भलाई करने के लिए, कल्याण करने के लिए यहाँ पे लोग साधना करते हैं। माँ तो माँ है ना, और माँ के गोद में जो लोग हैं, वो कभी भिखारी नहीं है। बना के रखती है। विशाल से विशाल तांत्रिक यहाँ पे आएंगे, साधना करेंगे, ऊर्जा प्राप्त करेंगे, इसके बाद चले जाएंगे। তোমাদের সঙ্গে কিছু তথ্য এই মা কামাখ্যা দেবীর মন্দিরে কিছু তথ্য শেয়ার করলাম এই সাধু বাবার মুখ থেকে। আর এখানে কিন্তু আমার আশেপাশে অনেক সাধু বাবারা রয়েছে। এখানে
মায়ের কাছে আরাধনা করছে, এখানে ধ্যান করছে, ঠিক আছে, যে যার মতো করে কাজকর্ম করছে। এই হচ্ছে মন্দির, মন্দিরের লাইন কিন্তু রয়েছে এটা, হ্যাঁ, একদম মন্দিরের পাশ দিয়ে কিন্তু লাইন। এই যে লাইন, এইখান দিয়ে ভেতরে প্রবেশ করার কিন্তু পথ কিন্তু এখান দিয়ে রয়েছে, এখানে কিন্তু ভেতরে প্রবেশ করার। 2026 সালে অম্বুবাচী মেলা উপলক্ষে মন্দির কিন্তু বন্ধ থাকবে। আগামী 23শে জুন থেকে 26শে জুন, 27শে জুন সকলের জন্য মন্দির খুলে যাবে। মন্দির খোলার সময় যদি বলি, সকাল 7টা থেকে দুপুরে 1টা পর্যন্ত, তারপরে মন্দির বন্ধ হবে, আবার খুলবে পুনরায় দুপুর 2:30টা থেকে, খোলা থাকবে সন্ধ্যা 7টা পর্যন্ত। এখানে কিন্তু বলি ঘর রয়েছে, ঠিক আছে, এখানে কিন্তু মায়ের কাছে যাদের মনের আশা পূরণ হয় বা মানসিক পূরণ হয়, যারা বলি মানসিক করে, তারা কিন্তু এখানে বলি দেয়, ঠিক আছে। দেখতে পাচ্ছি, জয় মা কামাখ্যা। কামাখ্যা মায়ের মন্দিরের ঠিক পাশেই শীতলা মায়ের মন্দির, ঠিক আছে, এটা তোমাদের সঙ্গে শেয়ার করাচ্ছি। গেটটো বন্ধ আছে, দেখা নাই? গেটটো বন্ধ আছে, আগত গেটটো বন্ধ আছে। জয় মা শীতলা মায়ের জয়। এই মুহূর্তে শীতলা মায়ের এখানে দেখতে পাচ্ছ যে সমস্ত ভক্ত যেখানে পয়সা দিয়ে এখানে সিঁদুর রয়েছে, আর এই হচ্ছে মা, ঠিক আছে, জয় মা শীতলা মা। মানে প্রত্যেকটা মন্দিরে কিন্তু বিভৎস লেভেলের কিন্তু ভিড় কিন্তু রয়েছে। আর এই কামাখ্যা মন্দিরের আশেপাশে বেশ অনেক মন্দির রয়েছে। মেঘাচ্ছন্ন আকাশ, বৃষ্টি কিন্তু গুলি গুলি পড়ছে, তা সত্ত্বেও কিন্তু এখানে ভিড় কিন্তু উপচে পড়া ভিড়। আর সাধু বাবাদের সংখ্যা তো প্রচুর পরিমাণে রয়েছে, ঠিক আছে। আর ভিড় মানে বিভৎস লেভেলের ভিড়, এটা তো তোমাদের সঙ্গে দেখালাম আমার এই ভিডিওর মাধ্যমে। দেখো, এই হচ্ছে যারা এখানে মায়ের কাছে পুজো দেওয়ার জন্য নারকেল নিয়েছে, তারা এখানে ফাটাচ্ছে, দেখতেই পাচ্ছ, জয় মা কামাখ্যার নাম নিয়ে, জয় মা কামাখ্যা। এখানে পুজো দিতে আসছে, ধূপকাঠি মোমবাতি প্রদীপ জ্বালানোর যে জায়গা রয়েছে সেটা হচ্ছে এই দেখো, একদম মন্দিরের পাশেই রয়েছে। এখানে কিন্তু ধূপকাঠি মোমবাতি প্রদীপ জ্বালানোর খুব ভালো জায়গা রয়েছে। कहाँ से आए हो? यूपी से? बहुत दूर है ये। ঠিক আছে, তো চলতে হয়। এখানে প্রচুর দূর দূর থেকে কিন্তু ভক্তরা আসছে মায়ের কাছে পুজো দিতে। আমাদের দেখালাম এর আগে বিভৎস লাইন রয়েছে। এখন এক মানুষের কথা বললাম উত্তরপ্রদেশ থেকে এসছে, ঠিক আছে। সকলে কিন্তু মায়ের কাছে ভক্তি ভরে মন থেকে মায়ের কাছে আশীর্বাদের জন্য এসছে, মায়ের কাছে মনের আশা মানত পূরণ করার জন্য, মানসিকের জন্য এসছে। সকলের মনের আশা পূরণ করুক, আমি এটাই কামনা করি মায়ের কাছে, সকলকে ভালো রাখুক। জয় মা কামাখ্যা মায়ের জয়। 51 সতীপীঠের একটা অন্যতম সতীপীঠ কামাখ্যা সতীপীঠ, কামাখ্যা মায়ের মন্দির। আর এই কামাখ্যা মায়ের মন্দির কিন্তু আরও একটা নামে পরিচিত রয়েছে, যেটা হচ্ছে তন্ত্র সাধনার এক আলাদা দুনিয়া। এই কামাখ্যা মন্দিরের কিন্তু অনেক ইতিহাস রয়েছে তন্ত্র সাধনা নিয়ে। তন্ত্র সাধনা কিন্তু এখান থেকেই শুরু হয়। যত নাগা সাধু বলো বা যে সমস্ত সাধুরা আছে, তারা কিন্তু তাদের যে তন্ত্র সাধনার মাধ্যমে ভগবান বা সিদ্ধি লাভ করা, তারা কিন্তু এখান থেকেই করে। এটা কিন্তু ভারতবর্ষের একটা অন্যতম সতীপীঠ বা তন্ত্র সাধনার একটা পীঠ। আর আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, যে একটা পেছনে জলের একটা পুকুর দেখতে পাচ্ছি, এটা কিন্তু সৌভাগ্যকুণ্ড। এখানে যারা মায়ের কাছে পুজো দিতে আসে, বিশেষত তাদের মনের আশা পূরণের জন্য এখানে কিন্তু স্নান করে সবাই পুজো দেয়, যাতে সকল ভক্তের মনের আশা পূরণ হয়। সেই সঙ্গে মায়ের জল আমি তো মাথায় নিয়ে নেব, মায়ের আশীর্বাদ নিয়ে নেব, যাতে আমাদেরও আগামী ভবিষ্যৎ ভালো হয়। চলো সকলে আমার সঙ্গে একবার বলে জয় মা কামাখ্যা মায়ের জয় বলে, সকলে একবার বলে জয় মা কামাখ্যা মায়ের জয়। আর হ্যাঁ, একটা কথা বলি, এই যে কামাখ্যা মন্দিরে এখানে এই যে সৌভাগ্যকুঞ্জের চারিদিকে দেখো কত সাধু বাবারা রয়েছে, যারা নাগা সাধু বা এমনি সাধু যারা রয়েছে,
তারা কিন্তু মায়ের কাছে এই মুহূর্তে ধ্যান করছে বা তাদের তন্ত্র সাধনার জন্য এখানে কিন্তু মায়ের কাছে ধ্যানমগ্ন অবস্থায় রয়েছে। আর তারই পাশে রয়েছে সুন্দর একটা মন্দির, এখানে রয়েছে গণেশ মহারাজ গণেশের মন্দির রয়েছে, মানে রয়েছে আরও বেশ কয়েকটা ঠাকুর এখানে রয়েছে, ঠিক আছে। তোমরা কিন্তু এগুলো দর্শন করে সোজা মায়ের মন্দিরে গিয়ে পুজো দিতে পারো। এই হচ্ছে কামাখ্যা মায়ের মানে মন্দির, 51 সতীপীঠের একটি অন্যতম সতীপীঠ মা কামাখ্যা। লাখ লাখ মানুষের ভিড় ঠেলাঠেলি করে যত বেলা হচ্ছে তত ভিড় বাড়ছে, শুধু ভিড়টা একবার দেখো, মানে গেট দিয়ে কিন্তু ঢোকার কোনো পরিস্থিতি নেই, মানে গেট ভেঙে চলে ঢুকছে। দেখো 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 একবার দেখো। জয় মাতা দি, 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 জয় মা কামাখ্যা। জয় মাতা দি, জয় মাতা দি, জয় মাতা দি, জয় মাতা দি। অম্বুবাচী মেলায় আসলে কামাখ্যা মন্দির দর্শন করলে তার সামনে রয়েছে তারামায়ের মন্দির। তারামায়ের মন্দিরটা দর্শন করলাম, বেশ ভালো লাগলো, ঠিক আছে। ভেতরে মোবাইল ক্যামেরা অ্যালাউ নেই, চলো। এটা কিন্তু একদম এই মন্দিরের সামনেই, দেখো তোমাদের দেখিয়ে দিই, এই হচ্ছে কামাখ্যা মায়ের মন্দিরের গেট, তার সামনে কিন্তু এখানে রয়েছে মা তারা একটা মন্দির। মন্দিরে কামাখ্যা মায়ের মন্দিরে প্রবেশ করতেই রাস্তা থেকে উঠতেই প্রথমে রয়েছে মা ছিন্নমস্তা মায়ের মন্দির। এই যে মন্দিরের ভেতরে প্রবেশ করেছি, ভেতরে প্রবেশ করেছি, এই হচ্ছে গেট। আর এই ভেতরে মন্দিরের মেন গর্ভগৃহে কিন্তু ফটো তোলা নিষেধ রয়েছে। ছিন্নমস্তা মায়ের মন্দির, এই হচ্ছে মন্দিরের চূড়া। গাড়ি থেকে নেমে তোমরা হেঁটে আসবে, এইটুকু হেঁটে এসে দেখো এখানে লেখা রয়েছে মা কামাখ্যা যে দেবালয়ে যাওয়ার রাস্তা। জেনারেলের যারা মানে ফ্রিতে টিকিট নিয়ে যাবে তারা কিন্তু এইখান দিয়ে যাবে, এখানে কিন্তু টিকিট কেটে ফ্রি টিকিট নিয়ে এই ভেতর দিয়ে যাবে। আর যারা স্পেশাল লাইনে যাবে তারা কিন্তু এই দিক দিয়ে যেতে হবে। কামাখ্যা মন্দির থেকে এখন হেঁটে হেঁটে নিচে নামতে হচ্ছে, কারণ কোনো মন্ত্রী মিনিস্টার আসবে, সেই কারণে এখন কোনো গাড়ি যাওয়া আসা করতে দিচ্ছে না। আমরা সেই কারণে হেঁটে হেঁটে নামছি। আর এইখান দিয়ে দেখো নিচে দিয়ে এই যে প্যান্ডেল মতো করা রয়েছে, এগুলো কিন্তু সব কালকে এগুলোতে আখড়া বসবে, ঠিক আছে, বিভিন্ন ক্যাম্প বসবে। নিচের থেকে কামাখ্যা মন্দির নিচের থেকে গাড়ি ধরে ওপরে আসছো, অথবা উপর থেকে নামার মুখে এখানে রয়েছে শ্রী শ্রী গণেশ মন্দির, সিদ্ধিদাতা গণেশায় দেবায় নমঃ। এখানে হচ্ছে গণেশ মন্দিরের সুন্দর একটা মন্দির রয়েছে গণেশ ঠাকুরের, তোমরা কিন্তু এটা দেখতে পারো, যেতে পারো অবশ্যই। কামাখ্যা মন্দির থেকে নেমে কামাখ্যা যে রাস্তার গেট রয়েছে সেখান থেকে বাস ধরলাম পল্টন বাজারে যাওয়ার জন্য। এসি বাস 20 টাকা, মানে এটা সরকারি বাস, এখানকার 20 টাকা নেবে পল্টন বাজার। চলো আর বেশি বকাবো না, সোজা তোমাদের সঙ্গে পল্টন বাজারে থানার পাশে আমাদের হোটেল রয়েছে, হোটেলে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো দেখে থাকো সঙ্গে। আজকে আমি কামাখ্যায় বেড়াতে এসে যে হোটেলে রয়েছি সেটা কিন্তু কামাখ্যা পল্টন বাজার থানার একদম পাশেই হোটেল রাজদূত। এই হচ্ছে হোটেল রাজদূত, পিওর ভেজিটেরিয়ান, দেখতে পাচ্ছ একদম অ্যাম্বাসি হোটেলের পাশেই রয়েছে হোটেল রাজদূত, দেখতে পাচ্ছ। এই হচ্ছে আমাদের আজকে হোটেল রাজদূত। কামাখ্যা ঘুরতে এসে আমি যে হোটেলে রয়েছি সে হোটেল তো তোমাদের দেখালাম, হোটেলে যে রুমটা আমি নিয়েছি সেই রুমটা আমরা তোমাদের সঙ্গে দেখাচ্ছি। আর এখানে কিন্তু কমন ব্যালকনি রয়েছে, দেখো এটা এখান থেকে কিন্তু বাইরে যে এরিয়া রয়েছে সেটা কিন্তু দেখা যাচ্ছে। আর এখানে তোমরা চেয়ার নিয়ে বসে গল্প গুজব করতে পারবে। তো চলো লিফটে করে আমরা কিন্তু চলে আসলাম থার্ড ফ্লোরে আমাদের রুম নম্বর 324। তো এ হচ্ছে লিফট, এই লিফটে আমরা উঠেছি, আর এই হচ্ছে রুম নম্বর 324।
রুমের ভিতরে যদি আমি প্রবেশ করি, রুমটা যদি তোমাদের আমি দেখাই, একদম বেশ বড় সাইজের একটা রুম রয়েছে, নিট অ্যান্ড ক্লিন বেড, 3টে বালিশ, 3টে ব্ল্যাঙ্কেট রয়েছে, এখানে একটা বসার বেঞ্চ ব্যবস্থা রয়েছে, এখানে টি টেবিল, মগ, গ্লাস, টিভি রিমোট, ডাস্টবিন, আয়না, চেয়ার, আর এখানে রয়েছে একটা ছোট্ট টেবিল, ঠিক আছে। এখানে এসি রয়েছে, ফ্যান, লাইট রয়েছে। এই হচ্ছে এই রুমের ইন্টেরিয়ার। এখানে ওয়াশরুমটা যদি দেখাই, এখানে রয়েছে একটা পাপোচ, আর এখানে ওয়াশরুমটা দেখো, ওয়াশরুমটা হচ্ছে বেশ ভালো বড় সাইজে রয়েছে, ওয়েস্টার্ন প্যাটার্নের টয়লেট রয়েছে, টাওয়াল ঝোলানোর হ্যাঙ্গার, আয়না, বেসিন, আর এখানে বালতি, মগ, টুল, শাওয়ার সমস্ত কিছুই রয়েছে। এই যে রুমটা আমি রয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, রুম এবং ওয়াশরুম দুটোই আমি শেয়ার করলাম, একদম নিট অ্যান্ড ক্লিন, বেশ পরিষ্কার, ভালো বড় সাইজের একটা রুম, 3জন 4জন আরামসে থাকা যাবে। এই রুমটার ভাড়া যদি বলি, আজকের দিনে এই রুমটার ভাড়া পড়েছে 2200 টাকা উইথ এসি। এখানে কিন্তু লিফট, এসি, ওয়াইফাই, গিজার, ঠিক আছে, 24 ঘন্টা ইলেকট্রিকের ব্যবস্থা, সমস্ত কিছু ফ্যাসিলিটি কিন্তু এই রুমের মধ্যে রয়েছে। তোমরা কিন্তু ওয়াইফাই অ্যাক্সেস করতে পারবে, ঠিক আছে। আর এইখানে যদি দেখায়, জামা প্যান্ট ঝোলানোর হ্যাঙ্গার পর্যন্ত রয়েছে। এই হচ্ছে রুমের ইন্টেরিয়ার, বেশ ভালো একটা রুমের ইন্টেরিয়ার। তোমাদের সঙ্গে ঘুরে দেখালাম 2026 সালে কামাখ্যা মন্দিরে অম্বুবাচী মেলা উপলক্ষে প্রস্তুতি পর্ব। তাহলে চলো তোমরা এখানে সহজভাবে কিভাবে পৌঁছবে সেটা একবার দেখে নেওয়া যাক। 13125 কলকাতা সায়রাং এক্সপ্রেস, সপ্তাহে 3 দিন, মঙ্গল, বুধ, শনি, সপ্তাহে 3 দিন কলকাতা থেকে, কলকাতা স্টেশন থেকে সকাল 10:45 ছেড়ে 990 কিলোমিটার পথ অতিক্রম করে কামাখ্যা গিয়ে পৌঁছায় 18টি স্টেশন দাঁড়িয়ে পরের দিন ভোরবেলায় ঠিক 4:30। আর আজকে কিন্তু আমি এই ট্রেনটি ধরবো কৃষ্ণনগর থেকে। দেখতেই পাচ্ছ আমার পেছনে কৃষ্ণনগর জংশন। কৃষ্ণনগরে কিন্তু এটি টাইম রয়েছে দুপুর 12:35। আমার ট্রেন ঢুকছে, আমি ট্রেনে উঠবো। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি কীভাবে তোমরা কামাখ্যা পৌঁছাবে। ঘড়ির সময় কিন্তু এখন ঠিক দুপুর 12:45। 12:35 কিন্তু ঢোকার কথা ছিল কৃষ্ণনগর সিটি জাংশন স্টেশনে। ট্রেনটি কিন্তু বেশ 10 মিনিট লেটে এখন কৃষ্ণনগর জংশন ঢুকছে, যেটি 13125 কলকাতা সায়রাং এক্সপ্রেস। দেখো ঢুকছে, আর বেশ ভালো পরিমাণে কিন্তু ভিড়ও কিন্তু রয়েছে। এই ট্রেনে কিন্তু আজকে আমি জার্নি করব কলকাতা সায়রাং। কলকাতা সায়রাং এক্সপ্রেস এই মুহূর্তে কৃষ্ণনগর সিটি জংশন এসে পৌঁছালো 10 মিনিট লেটে। আর আমি কিন্তু এই ট্রেনে জার্নি করবো, বেশ ভালো পরিমাণে কিন্তু ভিড় রয়েছে এই স্টেশনে। ট্রেনের অবস্থা দেখো দাদা, সাইডে নির্ধারিত টাইমের থেকে 10 মিনিট লেটে যেমন ঢুকেছে তেমন 2 মিনিটের স্টপেজ দিয়ে কিন্তু কৃষ্ণনগর থেকে রওনা দিলাম আমরা কামাখ্যার উদ্দেশ্যে। এই হচ্ছে কৃষ্ণনগর সিটি জংশন। আপনারা যারা মায়াপুর যাবেন কলকাতা থেকে, তারা কিন্তু সিটি জংশন থেকে নেমে এখান থেকে 30 টাকা অটো ভাড়া দিয়ে মায়াপুর পৌঁছে যেতে পারেন। জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা। 890 কিলোমিটার রাস্তা অতিক্রম করে অবশেষে কামাখ্যা স্টেশন এসে পৌঁছলাম, কামাখ্যা জংশন স্টেশন। কামাখ্যা স্টেশনের বাইরে কিন্তু অটো স্ট্যান্ড রয়েছে, তোমরা কিন্তু এখান থেকে অটো করে 3-4 জন মন্দিরে চলে যেতে পারো। এখান থেকে মাত্র 300 টাকা ভাড়া, আর ভাড়া কিন্তু একটু আপ ডাউন হয়। আর যদি তোমরা 6-7 জন থাকো, 4 চাকা আর্টিকা রয়েছে, যার ভাড়া পড়বে মোটামুটি 500 টাকা, ভাড়া আপ ডাউন হয়। তোমরা দামাদামি রেট ঠিকঠাক করে এখান থেকে কিন্তু মন্দির পর্যন্ত পৌঁছতে পারবে। এই রাস্তা দিয়ে আসলাম, এসে এই যে মন্দিরের জন্য বাস দাঁড়িয়ে রয়েছে, বাস ভাড়া কিন্তু কামাখ্যা মন্দির পর্যন্ত 10 টাকা। চলো বাসে উঠছি। আমি কিন্তু এখন বাসে উঠে বলছি, এটা কিন্তু এই কামাখ্যা সিটির বাস, গুয়াহাটি সিটির বাস। এই বাসটা কিন্তু মন্দির পর্যন্ত পৌঁছবে মাত্র 10 টাকা টিকিটের বিনিময়ে। সময় লাগবে হয়তো আই থিঙ্ক 5 মিনিট 7 মিনিট কি 10 মিনিট সময় লাগবে, খুব কাছাকাছি মন্দির থেকে কামাখ্যা স্টেশন। তোমরা যারা কামাখ্যায় আসবে তারা কিন্তু প্রথমত কামাখ্যা নামলে তোমাদের কাছাকাছি মন্দির, যদি তোমরা গুয়াহাটি নামো তাহলে একটু দূরত্বটা বেশি হবে, ঠিক আছে। আর হোটেলের কথা যদি বলি পল্টন বাজারে একটু কম হবে। তোমাদের সুবিধা মতো তোমরা মানে তোমাদের সুবিধা মতো তোমরা মানে ভেবে নেবে কোথায় কী থাকবে। তো চলো আমাদের বাস ছাড়ছে, তোমাদের সঙ্গে শেয়ার করছি। বাস থেকে কিন্তু এখন নামছি কামাখ্যা মন্দিরের গেটের কাছে, ঠিক আছে, যা মোটামুটি
7-8 মিনিট সময় লাগলো, 10 টাকা টিকিটের বিনিময়ে চলে আসলাম। আর এই হচ্ছে কামাখ্যা মন্দির গেট। এই পাহাড়ের ওপরে কিন্তু মন্দির, যেখানে আমাদের যেতে হবে। এই হচ্ছে মন্দিরের মেন গেট, এখান দিয়ে আমি প্রবেশ করছি। এখান থেকে তোমরা যদি হেঁটে যাও প্রায় 3 থেকে 4 কিলোমিটার রাস্তা। যদি তোমরা গাড়ি রিজার্ভ করে যাও যেতেই পারো, সেটাও জিজ্ঞেস করছি। যদি তোমরা শেয়ারে গিয়ে যাও সেটাও জিজ্ঞেস করছি কত করে। এই যে মারুতিটা দেখতে পাচ্ছ, এই গাড়িতে করে কিন্তু আমি আজকে এই কামাখ্যা গেটের নিচের থেকে গাড়ি ধরে চলে যাব মন্দির। এক একজনা কিন্তু 30 টাকা ভাড়া দিয়ে পৌঁছে যাব। প্রায় আধা ঘন্টা সময় লাগবে, কারণ রাস্তায় জ্যাম আছে। ফাইনালি কিন্তু মন্দিরের প্রাঙ্গণে চলে এসেছি। আস্তে আস্তে কিন্তু যত বেলা হবে তত ভিড়টা বাড়বে। আর আমি তোমাদের সঙ্গে ঘুরে দেখালাম অম্বুবাচী মেলা উপলক্ষে মন্দির প্রাঙ্গণ, মানে কামাখ্যা মায়ের মন্দির প্রাঙ্গণ। আমার এই ভিডিওতে তোমরা যে সমস্ত ইনফরমেশানগুলো পেয়েছো বা দেখেছো, সেগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, আগামীতে তোমাদের যে সমস্ত বন্ধুবান্ধব বা ফ্যামিলি মেম্বার কামাখ্যা ঘুরতে আসছে, তাদের এই ভিডিওটা শেয়ার করো, কারণ প্রত্যেকটা ইনফরমেশান কিন্তু গুরুত্বপূর্ণ, তাদের উপকারে লাগতে পারে। আর তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাদের অনেক অনুপ্রাণিত করে নতুন নতুন ভিডিও আনার জন্য। দেখতে পাচ্ছি আমার পেছনে রয়েছে মা কামাখ্যা মায়ের মন্দির। অম্বুবাচী উপলক্ষে কাল থেকে কিন্তু মন্দির বন্ধ হচ্ছে। আর আজ আমি তোমাদের আপডেট দিয়ে দিলাম মেলা প্রাঙ্গণের সমস্ত তথ্য। তো চলো, আমার এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আর একটা কোনো নতুন ভিডিওতে বা নতুন কোনো ডেস্টিনিতে অথবা নতুন কোনো হোটেল রিভিউতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। গুড নাইট বন্ধুরা, সকলে আমার সঙ্গে একবার বলো জয় কামাখ্যা মায়ের জয়।